আমারে বাসি খাবার খেতে দিয়েছিস তাই না? এই খাবার তো আমার বাড়ির কুকুরও খায় না। ইয়েস স্যার। এই তোমরা কোথায়? স্যার আপনার বাসার আশেপাশে আছি, আপনার কলের অপেক্ষা আছি। কি করতে হবে বলেন স্যার? আমার জন্য এখনই ফ্রাইড রাইস নিয়ে আসো। স্যার এক্ষুনি নিয়ে আসতেছি। ওকে ওকে স্যার। স্যার চাইনিজ খাবে, কুইক। স্যার ওয়ালাইকুম আসসালাম। খবর কি? স্টান ভাই স্যার। সবসময় অ্যালার্ট থাকবা, আর আমি ফোন দেওয়া মাত্রই চলে আসবো। জি স্যার। খাবার কোথায়? এই তো স্যার। কোথায় খাবেন স্যার? গাড়িতে খাবো। স্যার আর কিছু লাগবে? না আর কিছু লাগবে। ও হ্যাঁ, পানি নিয়ে এসো। কে তুমি? আমি এ বাসার নতুন দারোয়ান। ও তুমি এই বাসায় গাড়ি চাকরি করতে আসছো? যে দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর মালিক দাঁড়িয়ে আছে, তুই বসে আছিস? আমি আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নতুন বলে তোকে মাফ করে দিলাম, আর কোনোদিন বেয়াদবি করবি না। যে করব না, কিন্তু আমাকে তুই বলে ডাকবেন না। এই তোর মতো দারোয়ানকে আপনি করে বলতে হবে? দারুণ হইলো আমরা তো মানুষ, আপনি না বললেও তুমি করে বলতে পারেন। তুমি করে বলতে হবে? তোর আমি এমন শিক্ষা দেব তুই চিরদিন মনে রাখবি। এই তোর নাম কি? যে আমার নাম জুলহাস। জুলাস, আমার ব্যাগটা নিয়ে আসো। আমার কাম গেট পাহারা দেওয়া, ব্যাগ নিয়ে যাইতে পারবো না। আমার মুখে মুখে কথা, দাঁড়া আব্বুকে বলতাছি, তোর পিঠের চামড়া তুলে নিবে। সালাম ভাই, এই সালাম ভাই, আমার লাকিস নিয়ে উপরে আসেন, আর তোকে আমি দেখে নিচ্ছি, দাঁড়া। আপু, আপু, কি হয়েছে? তুমি বাতাবটাকে কেন রেখেছো? কেন, কি করেছে? ও তোর সঙ্গে আবার বেয়াদবি করেছে নাকি? আমি বলেছিলাম আমার ব্যাগটা উপরে নিয়ে আসতে, উনি বলে ওনার কাজ নাকি গেট পাহারা দেওয়া, ও আমার ব্যাগ নিয়ে আসতে পারবে না। ঠিকই তো বলেছে, ও হচ্ছে সিকিউরিটি গার্ড, ওর কাজই তো গেট পাহারা দেওয়া। মা তুমি ওর হয়ে কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই রাগ করিস না, আমি আজই ওকে বুঝিয়ে বলবো তোর সাথে যেন বেয়াদবি না করে, ঠিক আছে? বাড়িওয়ালার মেয়েটার সাথে মনে হয় আমার এমন করা ঠিক হয় নাই। ও কথা শোনা উচিত ছিল। চাকরিটাই মনে হয় চলে যাবে এখন। এই ছেলে, এদিকে আসো। জি স্যার। কি যেন নাম তোমার? স্যার আমার নাম জুলহাস। তুমি আমার মেয়েকে কি বলেছো? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তুমি যা অন্যায় করেছো, জলিল মিয়ার ছেলে, তাই তোমাকে আমি মাফ করে দিলাম, না হলে এখান থেকে লাথি মেরে বের করে দিতাম। স্যার আমারে বাইর করে দেন না, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। দারোয়ান হয়েছো, দারোয়ানের মতোই থাকবে। আমার মেয়ে যা বলবে তাই শুনবে, ঠিক আছে? জি স্যার। যাও, ডিউটি করো। তোরা খারাপ এটা জানতাম, তাই বললে এত খারাপ এটা জানতাম না। তোমরা যে আমার লোক যাতে বুঝতে না পারে, ইয়েস স্যার। সবসময় একটু দূরে দূরে থাকবা। ধরো পানিটা দাও। স্যার পাঠিয়ে স্যার। আর সবসময় আমাকে অলওয়েজ ফলো করবা। ইয়েস স্যার। যাও। ওকে।
দৌড়াতে পারবো না, ছিনতাইকারী নিজে এসে ব্যাগ দিয়ে যাবে। জমিদারের বাচ্চা ছিনতাইকারী ব্যাগ দিয়ে যাবে? বললাম তো ছিনতাইকারী এসে ব্যাগ দিয়ে যাবে। আপনি জানেন আমার ব্যাগে কি ছিল? কি ছিল? আইফোন ছিল। আপনার স্যালারি কত? 8,000 টাকা। আমার আইফোনের দাম 1,20,000 টাকা। আপনার 1 বছর স্যালারি তো আইফোন কেনা যাবে না। এমন আইফোন আমার 1 দিনের স্যালারি। কত বড় সাহস, তুই স্যারের ব্যাগ নিয়ে আসছিস? সারের ব্যাগ নিয়ে এসছি মানে? চা, স্যারের ব্যাগ দিয়ে আয়। ব্যাগ কি দিয়ে সাল লাগে চুরি করছি? ব্যাগ দিয়ে আমি কেন? 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে স্যারের ব্যাগ দিয়ে যাও না কিন্তু গুলি করে দেবো। এটা আমার এলাকা। এই খেলনা পিস্তল দিয়ে হৃদয়ের ভয় থেকে করে লাভ নেই। ওই বাটা, এটা খেলনা পিস্তল, একদম হাবুর হাবুর ভেঙে গেলাম। যা, স্যারের ব্যাগ দিয়ে আনলে কিন্তু তোর লাশ এখানে ফেলে দেবো। ভাই আমার ভুলে গেছে, আমি যাই দিচ্ছি ভাই। কি কথা বলছেন না কেন? বললাম তো ছিনতাইকারী এসে ব্যাগ দিয়ে যাবে। ছিনতাইকারী দিয়ে যাবে? হাইজনে বাচ্চা থাপ্পড় দিয়ে দাঁত ফালা দিব। ভাই আপনার ব্যাগ নেন ভাই, ভাই আমি ভুলে গেছি। এনার আপনার ব্যাগ, দেখেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব তো ঠিকই আছে। এখন চলেন বাসা চলেন। আফামনি একটা কথা করতে চাই। বল। আপনি না দারোয়ান ভাইজানটা তারাই দিয়েন না। কেন তাড়িয়ে দিলে তোর কি সমস্যা? হ্যাঁ রে, আমার ভাইয়ের মতো লাগে। এখান থেকে যা। কই যাবো? ওরা ডাইকা নিয়ে আয়। কারে ডাইকে লই আমি? ওই দারোয়ান ছেলেটাকে। এত রাইতে হ্যারে ডাক মুখেন আর খালু আর খালাম্মা দেখলে কি কইব? তোকে ডাকতে বলছি, তুই ডেকে নিয়ে আয়। আচ্ছা আমি ডাকতাছি, কিন্তু আপনি কিন্তু বকা দিয়েন না। বকা দেব না মানে? যা, তোকে ডেকে আনতে বলছি, তুই ডেকে নিয়ে আয়। এত মশা, তারপর সারাটা রাত জায়গা থাকতে হয়। একজন দারুণের জীবনে এতটা কষ্টের। জুলহাস ভাই, জুলহাস ভাই, আপনি কি ঘুমায় পড়ছেন? আরে শেফালি, তুমি এত রাতে? আফামনি আপনারা ডাকে। আমারে ডাকতেছো, তুমি ভয় পাইতেছো কেন? আফামনি মনে হয় আপনারা নিয়ে বকা দিব। হক্কা দিলে আমারে দিব, তোমার ভয় পাওয়ার কি আছে? আপনারা যে আমার ভাইয়ের মতো লাগে। শেফালি, তুমি অনেক ভালো। দেখি তোমার আবার কি বলে, চলো। এখনো আসছে না কেন? আফামনি ভাইজানটা লই এসছি। কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছিলেন? জি না ম্যাডাম, তাহলে আসতে এত দেরি হলো কেন? আমার ভুল হয়ে গেছে, দুঃখিত। আমি ডাক দেওয়ার সাথে সাথে আসবেন, না হলে চাকরি নট। জি ম্যাডাম। যাও, আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো। এত রাইতে হে বিরিয়ানি কই পাইবো? তুই এত কথা বলছিস কেন? তুই চুপ থাক। এত রাতে তো সব দোকান বন্ধ হয়ে গেছে। আমার খেতে মন চাইছে, কোথা থেকে নিয়ে আসবেন আমি জানি না। জি ম্যাডাম, এনে দিচ্ছি। এই নেন টাকা, আধা ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি চাই। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যা। এই স্যার কল করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায়? স্যার আমরা বাসা থেকে একটু দূরে রাস্তার পাশে। 10 মিনিটের মধ্যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। স্যার এত রাতে তো দোকান সব বন্ধ স্যার, বিরিয়ানি কোত্থেকে পাবো? কোথায় পাবা, কিভাবে পাবা, ওটা আমার দেখার বিষয় না। আমার লাগবে মানে লাগবে, এক্ষুনি যাও। জি স্যার, জি স্যার। এই তাড়াতাড়ি চলো স্যার, বিরিয়ানি খেতে চাইছি, চলো চলো চলো। কিরে শেফালি, তুই এত রাতে দরজা খুলে দাঁড়িয়ে আছিস কেন?
ভাইজান বিরিয়ানি আনতে পারাইছেন, ভাইজান মনে খুঁজে পাইতাছে না। বিরিয়ানি আর পাবেও না, আজকে ওরা বুঝাই দিব দারোয়ানের কি চাকরি। আয় ভিতরে আয়। এসে নিন আপনার বিরিয়ানি। এত রাতে বিরিয়ানি কিভাবে পেলেন? আপনার বিরিয়ানি লাগবে, আমি এনে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সকালে আমার সাথে হাঁটতে যাবেন। শেফালি রুমে আয়। ভাইজান একবারে কামের কাম করছে, যাই নাহলে আমার বক দিবে। ছেলেটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনার বিরিয়ানি। এত রাতে বিরিয়ানি কিভাবে পেলেন? আপনার বিরিয়ানি লাগবে, আমি এনে দিয়েছি। ভাই আপনার ব্যাগ নেন ভাই, ভাই আর ভুলে গেছে। হ্যাঁ আপনার ব্যাগ দেখেন সব কিছু ঠিক আছে কিনা। যত যাই বলি ছেলেটার ভিতরে একটা ভাব আছে, আমি ওকে আমার সাথে সাথেই রাখবো। সবাই দেখবে আমার স্মার্ট পিএস। আফা ওনারা লয়ে আসি, আহেন। শুনেন, আপনারা দারোয়ানের চাকরি করতে হবে না, আজ থেকে আপনি আমার পিএস। আপনি চাইলেই তো আর হইব না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই, আপনার মানুষ ভালো না। আপনি কি বলছেন আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝছি। আজকে আব্বু আসুক, আজকে আমি তোর নামে বিচার দিব। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজ কর। ফাজিল মেয়ে। আজকে আব্বু আসুক, আজকে আমি উফ। আরে ওয়েটার, আরে ওয়েটার, তোমার ডাকছি তুমি শুনছো না কেন? করেন তো দারুণের চাকরি, এত ভাবলেন কেন? কেন দারোয়ানরা কি মানুষ না? আর তুমিও তো ওয়েটার চাকরি করো। তা কি খাবেন বলেন? যে আমার জন্য একটা ক্যাসিনার সালাদ নিয়ে আসো। সাথে টাকা আনছেন তো? তোমাকে খাবার আনতে বলছি, তুমি খাবার নিয়ে আসো। বিল কত হয়েছে? 1000 টাকা। এটা তোমার 1000 টাকা বিল, আর এটা হচ্ছে তোমার টিপস। না 1000 টাকা টিপস। স্যার আমাদের যে কোনো সময় ফোন করতে পারে, সুতরাং আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আমাদের চাপা করতে হবে, ঠিক আছে? স্যার ফোন করার মাত্র, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো স্যার। খবর কিন্তু ভালো না। স্যার কী করতে হবে বলেন স্যার? আমি ফোন দেওয়ার সাথে সাথে তোমরা উপরে চলে আসবে। জি স্যার, আমরা সবসময় রেডি। আর আরেকটা কথা, উপরে আসার আগে থানায় কল করে আসবে। জি স্যার। ঠিক আছে, থাকো। স্যার শোনো, তোমরা যে যার মতো আলাদা আলাদা থাকো, ঠিক আছে? ভাইজান, ভাইজান আপনার না উপরে ডাকতেছে। কেন ডাকছে কেন? ভাইজান আপনারা মনে হয় বকাও দিতে পারে, মারতেও পারে। আমি আবার কি করছি? আমাকে মারবে কেন? আপনি আফার কথা শোনেন নাই বললা? রাজি হইনি বলে কি শেফালি? আফাজান খালুজনের কাছে বিচার দিছে। বিচার দিচ্ছে তো কি হয়েছে? খালুজন লোক ভালো না, হ্যাঁ আপনারা মারতেও পারে। ওরা আমার কিছুই করতে পারবে না। ভাইজান আপনি চইলা যান, আপনারা মারবো। আমি চলে যেতে আসি নাই। চলো উপরে চলো, দেখি কে কারে মারে। ওর এত বড় সাহস, আমার মেয়ের কথা শোনে না। আজকে ওর 12টা বাজিয়ে ছাড়ব। স্যার দেখেছেন? এই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন?
আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন বল? আমার ইচ্ছা হয়েছে তাই আমি শুনি নাই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দারোয়ানের বাচ্চা, আজ তোকে আমি। খবরদার, তুমি ওর গায়ে হাত তুলবে না। ছাড়ো আমাকে। আমি দারোয়ান দেখাচ্ছি। হ্যালো, স্যার ওদেরকে উপরে পাঠিয়ে দাও। স্যার সব কিছু রেডি, 2 মিনিটের মধ্যে পুলিশ যাচ্ছে। এই, তুই কাকে ফোন করেছিস? আসলেই দেখবেন কাকে ফোন দিয়েছি। কি? আজকে তোর আমি হাড্ডি গুড্ডি সব ভেঙে তোকে আজকে মেরেই ফেলবো আমি। তোমাকে বলেছি না তুমি ওর গায়ে হাত তুলবে না। বাবা তুমি পুলিশকে কল করো। পুলিশ আসবে আমাকে ধরার জন্য না, তোমার বাবাকে ধরার জন্য। আর শুনুন, আমি আপনাকে বলছি, আমি জলিল চাচার ছেলে না, আমি এই বাড়ির মালিক আমজাদ সাহেবের ছেলে। কি? আমজাদ সাহেবের ছেলে তুই? হ্যাঁ, আমি আমজাদ সাহেবের ছেলে, যাকে মেরে আপনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তুমি এই বাড়ির মালিক না? আমি আমার বাবা মার সাথে লন্ডনে থাকতাম। এটা ছিল আমার দাদার বাড়ি, আর আমার আব্বুর খুব প্রিয় একটা বাড়ি। ও সময় পেলে এখানে ঘুরতে আসতো। আর এই বাড়ির দায়িত্বে ছিলেন উনি। দিন শাহিদ কাকা না থাকলে উনি আমার বাবাকে মেরেই ফেলতো। ছি, তুমি এত বড় বিশ্বাসঘাতক। উনি একজন খুনি। উনি শাহেদ চাচাকে খুন করে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল। জলিল কাকা, আপনার ভিতরে আসুন। জলিল কাকা, অফিসারকে সবকিছু খুলে বলুন। সেদিন আমি গেটের দায়িত্বে ছিলাম। কি স্যার? কবির আমাকে মেরে ফেলতে চেয়েছে, শাহেদ আমাকে বাঁচিয়েছে। এতক্ষণে মনে হয় শাহেদ করা মেরে ফেলছে। তাইলে তাইলে আপনি চলে যান স্যার, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান স্যার। বলেন স্যার। এই বাড়ি আমার বাবার স্মৃতি। আমার ছেলে হয়তো একদিন ফিরে আসবে, সে পর্যন্ত তুমি থেকো। ঠিক আছে, যান স্যার। সেদিন সাহেবরে উনি খুন কইরা স্যারের নামে পুলিশের কাছে মিথ্যা মামলা দিছিল। সারাটা জীবন এই লোকটার কারণে আমার বাবা খুনের অপরাধ নিয়ে বেঁচেছিলেন। বাবা তুমি এত জঘন্য, তুমি এত খারাপ, তুমি একটা খুনি। ছি বাবা ছি। আমি এই বাড়িতে দারোয়ান সেজে এসেছিলাম কারণ ওনার কাছে একটা নকল দলিল ছিল, আর এই দলিলটা উদ্ধার করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। আর এই পুরো কাজে আমাকে সাহায্য করেছিল শেফালি। পাইছো? এই যে ভাইজান দলিল। কেউ দেখে নাই তো? না ভাইজান, সবাই তো ঘুমাইতেছে, মনে কষ্টে চুরি করে লয়েছি। শেফালি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আইসা ভাইজান, একটা কথা কই। আপনি তো কইছেন এটা নকল দলিল। নকল দলিলটা কি করবে? সময় হোক সবকিছু খুলে বলবো। ভাইজান, আমি জানি না দলিল দিচ্ছি, এটা জানি কেউ না জানে, নাহলে কিন্তু আমার মাইনা ফেলাইব। শেফালি, আমার মনের মতো কেউ জানতে পারবে না। আচ্ছা ভাইজান, তাহলে আমি যাই, সবাই দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে। ভাইজান আপনি আমার এই ঘটনা পরে কইবেন কইছিলেন? আর এর জন্য আমি পুলিশে রেডি করে রেখেছিলাম। অফিসার, এখনই জানোয়ারটাকে নিয়ে যান। স্যার, উনি সাহেবরে খুন করছে, আমি নিজে সাক্ষী দিব স্যার। এই, আসামিকে নিয়ে চলো। জি স্যার। আসুন। ভালো থাকিস মা। জয়েল কাকা, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই সারাটা জীবন আপনি এই বাড়িতে থাকবেন। এইটা তো আমার দায়িত্ব আছিল রে বাপ। আর বোন শেফালি, তেমন জন্য অনেক করেছিস রে। ভাইজান আমি তো আপনার ভাই মনে করে সব কিছু করছি। আর চাচি, আপনার কাছে আমি মায়ের আদর পেয়েছি। যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। ছি ছি বাবা, তুমি এভাবে বলছো কেন? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চল মা। দাঁড়ান, আপনাকে একটা কথা বলছি। টাকা পয়সার অহংকারে ডুবেছিলেন আপনি। মানুষকে মানুষ মনে করতে শিখুন। টাকা পয়সার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করি নাই। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, পারলে মাফ করে দিয়েন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক।